সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং অপরন্ত নিয়ামত দিয়ে ধন্য করেছেন। সালাম ও দরুদ আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পরিবার বর্গের উপর। শুধু দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা রমাদানের হিকমত নিয়ে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন ভাবে ইবাদত করার তাগিদ দিয়েছেন। তার ভিতর আমরা দেহের ইবাদত, যেটা আমরা সাধারণত সালাতের মাধ্যমে আদায় করে থাকি, এবং সম্পদের ইবাদত, সম্পদ, সেটা আমরা যাকাত দিয়ে পূর্ণ করি। এরপরে আমরা দেহ এবং সম্পদ দুটো দিয়ে আমরা ইবাদত করি, সেটা হলো হজ এবং জিহাদ। আর একটি ইবাদত আছে নফস, অর্থাৎ আমাদের নফস দিয়ে যেটা করি সেটা সিয়াম, নফসকে কন্ট্রোল করা, নফসকে নিয়ন্ত্রণ করা। তা আমরা সেই সিয়াম নিয়ে আলোচনা করছি। কিভাবে আমাদের যে সিয়ামের ইমানের দৃঢ়তা এবং দাসত্ব প্রকাশ করে, কিভাবে আমাদের সামনে অফুরন্ত খাবার, সুযোগ, তারপরে স্ত্রী, সম্ভোগ ইত্যাদি থেকে আমরা নিজেদেরকে বিরত রাখি। এটা আল্লাহর দাসত্ব এবং আনুগত্যের বহিঃপ্রকাশ করে। আর একটি হলো যে আমরা তাকওয়া অর্জন করতে পারি। সেটা কিভাবে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে ইমানদারগণ, আমরা ইমানদারগণদের প্রতি আল্লাহ তাআলা যে সিয়াম ফরজ করেছেন এবং যেমন পূর্ববর্তী লোকদের জন্য করেছিলেন, তারপর বলেছেন যাতে করে তারা আল্লাহ ভীতি অর্জন করতে পারে, তাকওয়া অর্জন করতে পারে। তা আমরা তাকওয়া কি জন্য করি? যে এই যে আল্লাহর নির্দেশিত যে বিধান, বিশেষ করে রোজা, আমরা সেটাকে আল্লাহর ভয়ে আমরা পালন করি। এটা এমন একটা জিনিস যা আমাদের সামনে খাবার দাবার, পানাহার, কত জিনিস থাকে মনোরঞ্জনের, সেগুলো আমরা না করে আমরা সামনের দিকে এগিয়ে, যাতে করে আমরা একটি রোজা পূর্ণ করতে পারি। ইচ্ছা করলে গোপনে নিভৃতে আমরা রোজা ভেঙে মানুষকে দেখানোর জন্য এই ইবাদতটা করতে পারতাম, কিন্তু সেটা আমরা করি না। আরেকটি হলো ধনী লোকরা, যাদের অনেক সুযোগ রয়েছে, যাদের অনেক প্রাচুর্য রয়েছে, তারাও কিন্তু এই ক্ষুধার মাধ্যমে, দরিদ্রের যে কি যাতনা, ক্ষুধার্ত যে কি যাতনা, তারা এই সিয়ামের মাধ্যমে তারা অনুধাবন করতে পারে এবং এভাবে করে তারা আল্লাহর নৈকট্য লাভ করে। সিয়ামের মাধ্যমে আমাদের রক্তের শিরাগুলো সংকুচিত হয়ে যায়। শয়তান মানুষের শিরায় শিরা প্রবেশ করার একটা ক্ষমতা নিয়েছে। তো আমাদের শিরাগুলো যখন চিকন হয়ে যায়, তখন শয়তান সেখানে প্রবেশ করতে পারে না এবং আমাদেরকে কুপ্রবৃত্তি থেকে আমরা আল্লাহ দূরে রাখতে সাহায্য করেন এই রোজার মাধ্যমে। আরেকটি জিনিস হলো, এই রোজার মাধ্যমে শুধু দর্শক শ্রোতা, আমাদের শারীরিক সুস্থতা বৃদ্ধি পায়। অনেকে মনে করতে পারে যে না খেয়ে থেকে দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু আপনি অনেকেই লক্ষ্য করবেন যে রোজার ছাড়া অন্য মাসের চেয়ে আপনার রোজার দিনে আমরা অনেকাংশে বেশি সুস্থতা বোধ করি। যেমন আমাদের অনেকে, আমি আলোচনা করে দেখেছি, অনেকের সাথে কথা বলে দেখেছি যে রোজার সময় গ্যাস্ট্রিকের সম্ভাবনা খুব কম থাকে, পেট খারাপ থেকে শুরু করে অনেক কিছু। একটু দুর্বল লাগে, কিন্তু ইফতার করার পর যে পরিতৃপ্তি আসে, সেটা যারা রোজা থাকে তারাই শুধু বোঝে। তো দর্শক শ্রোতা, এই যে রোজার যে হিকমত, আরো অনেক আলোচনা থাকবে সামনের দিকে, আমরা এই আলোচনাগুলো করবো ইনশাল্লাহ। তার মানে রোজাতে আমরা যেমন মিথ্যা কথা বলি না, বলা যাবে না, কারণ আমরা রোজা থাকি। এবং রোজা থাকা অবস্থায় কেউ যদি গায়ে পড়ে ঝগড়া করতে আসে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বলেছেন যে স্মরণ করে দিতে, আমি রোজাদার। তার মানে আমি রোজাদার, আমার থেকে দূরে থাকো। আমাকে যে আমার যে মেজাজ কন্ট্রোল করার জন্য কোনো কিছু যেন না করা হয়, তো সেই জন্য এটা বলা হয়েছে। তো রোজা থাকলে সবসময় মনে হয় যে আমি কোনোভাবেই কোনো অকাম কুকাম যেটা বলে মানুষ, সেটা করা থেকে বিরত থাকার জন্য রোজা আমাদের সামনে আল্লাহ দিয়েছেন পরীক্ষা করার জন্য। তো আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করে আল্লাহ তাআলা চান আমরা পুরস্কৃত হই। সেই রোজার মাস, সেই রোজার দিন আমরা পালন করছি। আল্লাহ যেন আমাদের বাকি রোজা, আমরা প্রায় 1/3 রোজার শেষ করতে যাচ্ছি, আর আর যে কিছু রোজা আছে সেটা আমরা খুব সফলতার সাথে পাশ করবো ইনশাল্লাহ। তো শুধু দর্শক শ্রোতা, সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আগামী দিন আমরা আর নতুন আলোচনা নিয়ে আপনার সামনে হাজির হবো ইনশাল্লাহ বিদিনিল্লাহ। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমরা আগামী দিন একটা নতুন একটি বিষয় নিয়ে আলোচনায় হাজির হবো ইনশাল্লাহ। আজ এ পর্যন্তই। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ।